বুধবার দুপুর 1:30টা নাগাদ আসানসোলের পোলো গ্রাউন্ডে একটি হস্তশিল্প মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে কমপক্ষে 6টি দোকান পুড়ে যায় এবং আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রায় 50টি দোকান ছিল, যার মধ্যে ছিল খাবারের দোকান থেকে শুরু করে কাঠের আসবাবপত্র, নানান দোকান। দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, দ্রুত খবর দেওয়া সত্ত্বেও দমকল বাহিনী দেরিতে পৌঁছায়। আপাতত আগুন নেভানোর কাজ করছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন লেগে গেছে, এরকম আমাদের ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থাই নাই। এরকম আর্টিজানদের আমাদের যে এত লাখ লাখ টাকার মাল মানে পুড়ে গেল, আমরা তো সবাই মিলে আর্টিজানরা সবাই মিলে এসে আগুন বাতি জল দিয়েছি। তাহলে ফায়ার ব্রিগেডের এখানে কোনো ব্যবস্থা নেই। আমি নিজে অফিসে গিয়ে বললাম আমরা সবাই মিলেই তো আমরা সবাই মিলে ফায়ার ব্রিগেড আসেনি, আমরা তো ফায়ার ব্রিগেডের নাম্বারই জানি না। ফায়ার ব্রিগেড এখানে দাঁড়িয়ে ছিল না? দাঁড়িয়ে ছিল না। মেলাতে তো ফায়ার ব্রিগেড থাকার কথা ছিলই না, ব্যবস্থা পরিষেবা দেয়নি আমাদেরকে। পরিষেবা ফায়ার ব্রিগেডে পাননি। আমার নাম অর্চনা মণ্ডল। ক্ষতি হলো আমার এখানে, আমাদের মাঠে ওপেন প্লেসে এখানে তো ফুটকোটা লাখ লাখ টাকা মাল এক একটা আর্টিজানের নষ্ট হয়ে গেছে। এইটা কে দেবে? মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।